মাধ্যমিক ২০২৬-এর আমার সব প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আমি জানি মাধ্যমিকের আগে এই সময়টায় মনের মধ্যে কত রকম চিন্তা ঘুরপাক খায়। বিশেষ করে অঙ্ক বইটা খুললেই মনে হয়, বাবা, এত বড় সিলেবাস, এটা শেষ হবে কি করে? কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে, কোনটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, এইসব ভাবতে ভাবতে রাতের ঘুমটাই চলে যায়, তাই না? দেখো, এই যে ভয়টা, এই চিন্তাটা, এটা কিন্তু শুধু তোমার একার নয়। প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী ঠিক একই রকম ভয় নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু কেমন হয় যদি আমি বলি, শুধু গাধার মতো খেটে গেলেই হবে না, একটুখানি বুদ্ধি খাটিয়ে একটু স্মার্টলি পড়াশোনা করলে অঙ্কের 90%-এরও বেশি নম্বর পাওয়া সম্ভব। আর আজকের এই আলোচনায় আমি তোমাদেরকে ঠিক সেই রাস্তাটাই দেখাতে এসেছি। হ্যাঁ, আমি একদমই মজা করছি না। আজ আমরা মাধ্যমিক ২০২৬ গণিতের জন্য একটা কমপ্লিট গেম প্ল্যান বানাবো। আমরা পাটিগণিত থেকে শুরু করে একেবারে রাশিবিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরে ধরে দেখব, যেগুলো তোমাদের টেস্ট আর ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি। সবার আগে এই কথাটা মাথায় গেঁথে নাও, আমরা সারাদিন ধরে অঙ্ক বই নিয়ে বসে থাকব না, আমরা স্মার্টলি পড়ব। আর তার জন্য প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হলো আমাদের শত্রু মানে প্রশ্নপত্রের ধরনটা ভালো করে বুঝে নেওয়া। চলো তাহলে দেখে নিই আমাদের ৯০ নম্বরের পরীক্ষায় কোন বিভাগ থেকে ঠিক কত নম্বর আসে। এই টেবিলটা খুব খুব ভালো করে দেখো। আমাদের ৯০ নম্বরের লিখিত পরীক্ষাটা মূলত এই কয়েকটা ভাগে ভাগ করা। পাটিগণিত হল নম্বর তোলার জন্য সবথেকে সেরা জায়গা, কারণ এখানকার অঙ্কগুলো আমাদের রোজকার জীবনের সঙ্গে জুড়া, তাই বুঝতে খুব সুবিধে হয়। বীজগণিতে একটা দারুণ সুবিধে হলো এখানে অপশন থাকে, তাই কোনো একটা অধ্যায়ে যদি একটু দুর্বলতা থেকেও থাকে, অন্য অধ্যায়টা ভালো করে তৈরি করে সেটা ম্যানেজ করে নেওয়া যায়। আর জ্যামিতির উপপাদ্য আর সম্পাদ্য, ওটা তো একেবারে জ্যাকপট। এখানে প্রশ্ন প্রায় কমন চলে আসে, আর ঠিকঠাক আঁকতে আর প্রমাণ করতে পারলেই পুরো নম্বর তোমার। পরিমিতি আর ত্রিকোণমিতি, এই দুটো বিভাগ হলো পুরোপুরি ফর্মুলার খেলা, সূত্র মুখস্থ আর সেটা ঠিকঠাক ব্যবহার করতেই পারলে কেল্লাফতে। আর সবার শেষে আসছে রাশিবিজ্ঞান, যেটা আমার মতে পরীক্ষায় পাওয়া ১৩ নম্বরের একটা গিফট ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তাহলে চলো আমরা এক এক করে প্রত্যেকটা বিভাগকে কাটাছেঁড়া করি। শুরু করা যাক পাটিগণিত আর বীজগণিত দিয়ে, কারণ এই দুটো হলো পুরো অঙ্ক বিল্ডিংটার ফাউন্ডেশন বা ভিত। হ্যাঁ, পাটিগণিতকে কিন্তু একদম হালকাভাবে নিলে চলবে না। এটা হলো সেই অস্ত্র যা দিয়ে তুমি পরীক্ষার শুরুতেই এক্সামিনারের ওপর একটা দারুণ ইমপ্রেশন তৈরি করতে পারো। এখানকার অঙ্কগুলো যদি ঠিক হয়ে যায় না, তাহলে কনফিডেন্স লেভেলটাই বেড়ে যায়, আর ভুল হওয়ার চান্সও খুব কম থাকে। পাটিগণিতে তো বেশ কয়েকটা অধ্যায় আছে, তাই না? কিন্তু ২০২৬ সালের জন্য এই ৩টে অধ্যায়কে খাতায় VVI বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে মার্ক করে রাখো। চক্রবৃদ্ধির সুদ আর সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে তো প্রত্যেক বছরই প্রশ্ন থাকে। আর ৫ নম্বরের বড় প্রশ্নের জন্য অংশীদারি কারবার তো টিচারদের সবথেকে পছন্দের টপিকগুলোর মধ্যে একটা। এখন প্রশ্ন হলো, এই অধ্যায়গুলো থেকে ঠিক কী ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে? শোনো, চক্রবৃদ্ধির সুদ থেকে ২ বছর আর ৩ বছরের সুদের যে পার্থক্য, সেই অঙ্কগুলো খুব আসে। আর অংশীদারি কারবার থেকে ওই যে একটু জটিল টাইপের অঙ্কগুলো থাকে না, যেখানে বছরের মাঝখানে কেউ হয়তো আরও কিছু টাকা দিল বা কেউ কিছু টাকা তুলে নিল, সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণটা কি জানো? কারণ এখানে হিসাবে একটু ভুল হলেই কিন্তু পুরো অঙ্কটাই কাটা যাবে। আর হ্যাঁ, টেক্সট বইয়ের উদাহরণ আর এক্সারসাইজ, এগুলো কিন্তু একদম বাদ দিলে চলবে না। এবার আসা যাক বীজগণিতে। আগেই বলেছি, এখানে বেছে পড়ার একটা দারুণ সুযোগ আছে, কারণ একাধিক প্রশ্ন থেকে উত্তর করার অপশন পাওয়া যায়। আমার সাজেশন হলো এই ৩টে চ্যাপ্টার, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত ও সমানুপাত আর দ্বিঘাত করণী, যদি একদম জলের মতো করে ফেলা যায়, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। কি প্র্যাকটিস করবে সেটাও বলে দিচ্ছি। দ্বিঘাত সমীকরণ থেকে শ্রীধর আচার্যের সূত্রটা ব্যবহার করে সমাধান করা আর বীজগুলোর প্রকৃতি নির্ণয় করা, এই দুটো টাইপ মাস্ট। অনুপাত থেকে কে ম্যাথের ব্যবহার করে প্রমাণ করার অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেখানে কে ধরে অঙ্কটা করলে অনেক সহজ হয়ে যায়। আর করণী থেকে ধরো এক্সের একটা মান দেওয়া আছে, সেখান থেকে √x বা x+1/x এর মতো রাশির মান বের করার অঙ্কগুলো একদম পাকা করে ফেলতে হবে। চলো এবার সেই বিভাগে যাওয়া যাক যার নামটা শুনলেই অনেকের বুকের ভেতরটা কেঁপে ওঠে, জ্যামিতি। কিন্তু আমি কথা দিচ্ছি, এই আলোচনাটা শোনার পর জ্যামিতির ভয়টা একটা সুযোগে বদলে যাবে, কারণ এখানেও নম্বর তোলার একটা খুব পরিষ্কার রাস্তা আছে। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নাও। জ্যামিতি মানে ভয় নয়, জ্যামিতি মানে হলো পাকা নম্বর। উপপাদ্য আর সম্পাদ্য মিলিয়ে এখানে প্রায় ১৫ নম্বর থাকে, যা একটু বুদ্ধি খাটালেই পুরোটা পকেটে চলে আসে। তাই এটাকে ভয় না পেয়ে একটা সুযোগ হিসেবে দেখো।
উপপাদ্যের জন্য পুরো বই মুখস্থ করার কোনো দরকার নেই। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখলে বোঝা যায় 2026 সালের জন্য পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পিথাগোরাসের উপপাদ্য মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আর তার উল্টোটা। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল যে 180 ডিগ্রি হয়, এই দুটো ভালো করে তৈরি রাখলে একটা কমন পাওয়ার চান্স প্রায় 100%। আর সম্পাদ্য, আরে এখানে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন তো আসবেই। ধরে নাও, আমার টিপস হলো পরীক্ষার আগে অন্তত 10 বার করে এই দুটো আঁকা প্র্যাকটিস করো। মনে রাখবে, জ্যামিতিতে আঁকাটা যতটা গুরুত্বপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিক ততটাই। পেন্সিলটা সবসময় শার্প রাখতে হবে আর কম্পাসের মাথাটা যেন নড়বড়ে না হয়। আর হ্যাঁ, যে বৃত্তচাপগুলো আঁকছ সেগুলো কিন্তু মুছবে না, ওগুলোই তো তোমার আঁকার প্রমাণ। এবার আসি পরিমিতি আর ত্রিকোণমিতিতে। এই দুটো বিভাগ হলো পুরোপুরি ফর্মুলার খেলা। পরিমিতি থেকে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু, এই দুটো অধ্যায়ের সূত্রগুলো, যেমন ধরো গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব বা শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এগুলো ভালো করে মুখস্থ রাখতেই হবে। আর ত্রিকোণমিতি থেকে প্রত্যেকবারের মতো এবারও উচ্চতা ও দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবেই, এটা ধরে রাখতে পারো। এখানেও কিছু নির্দিষ্ট ধরনের অঙ্ক টিচারদের খুব পছন্দের, যেমন পরিমিতি থেকে একটা ঘনবস্তু গলিয়ে অন্য ঘনবস্তু তৈরি করার অঙ্ক। ধরো একটা বড় গোলক গলিয়ে কয়েকটি ছোট শঙ্কু তৈরি করা হলো। এই অঙ্কগুলো খুব আসে, কারণ এখানে দুটো ফর্মুলাকে একসঙ্গে ব্যবহার করতে হয়, যেটা দিয়ে তোমার কনসেপ্ট কতটা পরিষ্কার তা বোঝা যায়। আর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে ওই যে ঝড়ে গাছ ভেঙে যাওয়ার অঙ্ক বা নদীর ধারে দাঁড়িয়ে উল্টো দিকের বাড়ির ছাদের উন্নতিকোণ মাপা, এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ছবিটা যদি একবার ঠিক করে এঁকে ফেলতে পারো, তাহলেই অর্ধেক অঙ্ক হয়ে যায়। চলো, এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাশিবিজ্ঞান হলো সেই বিভাগ যা আমি মনে করি সবার জন্য একটা বোনাস বা গিফট, কারণ এখানে খুব কম খেটেই পুরো নম্বরটা তুলে নেওয়া যায়। পুরো 13 নম্বর, ভাবতে পারছো? 90 নম্বরের মধ্যে 13 নম্বর শুধু এই একটা চ্যাপ্টার থেকে। এই নম্বরটা এতটাই সহজে পাওয়া যায় যে এটাকে হাতছাড়া করাটা একটা বিরাট বড় বোকামি হবে। এটা প্রায় একটা উপহারের মতো, শুধু সেটাকে ঠিকভাবে নিতে জানতে হবে। রাশিবিজ্ঞানে মূলত আমাদের এই 4টে জিনিস শিখতে হয়: গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান, মানে তথ্যগুলোকে পরপর সাজালে মাঝের মানটা; ওজাইভ বা ওঘাইভ, যেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যার একটা গ্রাফ; আর সংখ্যাগুরু মান বা মোড, মানে কোন তথ্যটা সবচেয়ে বেশিবার আছে সেটা বের করা। এই 4টে জিনিস শিখে নিলেই কিন্তু 13 নম্বর তোমার পকেটে। 2026-এর জন্য আমার বিশেষ সাজেশন হল, ওজাইভ আঁকাটা গ্রাফ পেপারে খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে। এর সাথে মধ্যমার সূত্র ব্যবহার করে মিসিং ফ্রিকোয়েন্সি বা অনুপস্থিত পরিসংখ্যান বের করার অঙ্কগুলো অবশ্যই করবে। মানে ধরো একটা টেবিলের মধ্যে কোনো একটা পরিসংখ্যা দেওয়া নেই, সেটার মান বের করতে হবে। এই দুটো টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর কিন্তু সবথেকে বেশি। তাহলে আমরা পুরো সিলেবাসের একটা পরিষ্কার রোডম্যাপ বা গেম প্ল্যান পেয়ে গেলাম। আশা করি এখন আর অঙ্ক বইটাকে অচেনা বা ভয়ের বলে মনে হবে না। এখন শুধু এই রাস্তাটা ধরে নিয়ম করে এগিয়ে যাওয়ার পালা। সবশেষে এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, অঙ্ক কখনো মুখস্থ করা জিনিস নয়, এটা হলো অনুশীলনের জিনিস। আমি যে টপিকগুলো বললাম সেগুলো শুধু জেনে বসে থাকলেই হবে না, রোজ নিয়ম করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত কনফিডেন্স বাড়বে, আর পরীক্ষার হলে ভয়ের বদলে অঙ্ক করতে মজাই লাগবে। আজ থেকে এই ব্লুপ্রিন্টটা ফলো করে প্র্যাকটিস শুরু করে দাও। তাহলে এখন তো পুরো ব্লুপ্রিন্টটাই তোমাদের হাতে। এবার বলো, 90% বা তার বেশি নম্বর পাওয়ার জন্য সবাই তৈরি তো? ভয়কে জয় করে এই কৌশলটা কাজে লাগিয়ে আজ থেকেই পড়াশোনায় ঝাঁপিয়ে পড়ো। আর যদি মনে হয় এই আলোচনাটা তোমার কোনো বন্ধুরও কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই তার সাথে এটা শেয়ার করে নিও। মনে রাখবে, জ্ঞান ভাগ করলে বাড়ে। মাধ্যমিক 2026-এর জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।